হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ভিভো X70 Pro এই ফোনটি নিয়ে। আর এই ফোনটি আগামীকাল বাংলাদেশে বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়ে যাচ্ছে। এই সিরিজের শুধু এই ফোনটি বাংলাদেশে বাজারে অফিসিয়ালি লঞ্চ হতে যাচ্ছে। এটি মূলত একটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন। আর ফোনটিতে মেন ফোকাস করা হয়েছে ক্যামেরার উপরে। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে মিডিয়াটেক ডায়মেন্সিটি 1200 5G'র মতো চিপসেট। আর এছাড়াও এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে অ্যামোলেডের একটি ডিসপ্লে, যা একটি কার্ভ ডিসপ্লে। আর ফোনটি কিন্তু দেখতেও অসাধারণ। সো সব কিছু মিলে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটির বাংলাদেশে বাজারে আসলে প্রাইস কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো প্রাইস পয়েন্ট অনুযায়ী এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে। ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এইরকম প্রাইসিংয়ে এর থেকেও কোনো বেটার অপশান থাকছে আপনাদের জন্য। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আশা করি ফোনটি সম্পর্কে খুঁটিনাটি সব কিছুই জানতে পারবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ভিভো ডিজাইনের দিক থেকে সবসময় এগিয়ে থাকে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস আর ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। আর ফোনটি কিন্তু যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট করা হয়েছে। এই ফোনটির থিকনেস করা হয়েছে 8 মিলিমিটার আর ওজন করা হয়েছে 186 গ্রাম। তার মানে আমরা বলতেই পারি এই ফোনটি স্লিম এবং লাইট ওয়েট। ফোনটির ব্যাক সাইডেই উপরের অংশে বাম সাইডে থাকছে এই ফোনটির কোয়াড ক্যামেরা সেটআপ এবং সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ। আর একেবারে নিচের দিকেই থাকছে ভিভোর ব্র্যান্ডিং। ভিভো X70 Pro এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে কাট আউটের সাইজটাও কিন্তু তুলনামূলকভাবে ছোটই করা হয়েছে। আর ফোনটির ডিসপ্লে কিন্তু কার্ভ, সো ফোনটিকে সামনে থেকে দেখতেও অসাধারণ লাগবে। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। এই ফোনটির পোর্টস অ্যান্ড বাটন নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। আর উপরের দিকে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং এয়ার ব্লাস্টার। আর ফোনটির বাম সাইডে কিন্তু কিছুই থাকছে না, একেবারেই ফাঁকা রাখা হয়েছে। আর একেবারে নিচের দিকে থাকছে সিম কার্ড স্লট, মাইক্রোফোন, টাইপ সি স্লট এবং স্পিকার গিল। তবে দুঃখের বিষয় হচ্ছে এই ফোনে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না। আর ফোনটিতে আপনারা শুধুমাত্র 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন, এক্সটার্নাল কোনো মেমোরি এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না। এই ফোনটি গ্লোবালি 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যায়, আর সেগুলো হচ্ছে কসমিক ব্ল্যাক, অ্যারোরা ডাউন এবং হোয়াইট। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে তো অসাধারণ লেগেছে। আপনাদের কাছে এই ফোনটির ডিজাইনটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবারে কথা বলা যাক এই ফোনটির মেন আকর্ষণ, এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যেখানে আপনারা গিম্বেল ওএস এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। যার কারণে ভিডিও শ্যুট করার সময় আপনার হাত যদি একটু নড়েও যায়, সেক্ষেত্রে ভিডিওতে শেখে ভাবটা আসবে না। ভিডিও কোয়ালিটি অনেকটাই স্টেবল রাখার চেষ্টা করবে। আর সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফটো সেন্সর, যেখানে আপনারা 5x অপটিক্যাল জুমের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। আর থার্ডে থাকছে 12 মেগাপিক্সেলের একটি টেলিফটো সেন্সর, যেখানে 2x অপটিক্যাল জুমের সাপোর্ট থাকছে। আর সবার শেষে থাকছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার কিন্তু অনেকগুলো থাকছে। আর এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4Kতে 60 fps পর্যন্ত শ্যুট করতে পারছেন, আর 1080pতে 60 fps পর্যন্ত শ্যুট করতে পারছেন। এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যার ফিচার হিসেবে থাকছে HDR। আর ভালো ব্যাপার হচ্ছে সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 4Kতে 30 fps শ্যুট করতে পারছেন এবং 1080pতে 30 fps পর্যন্ত শ্যুট করতে পারছেন। মানে সামনে পেছনে দুই ক্যামেরাতেই কিন্তু আপনারা 4K অপশান পেয়ে যাচ্ছেন, যা খুবই ভালো একটি বিষয়। আর ভিভোর ফোনের ক্যামেরার কথা বলতে গেলে কি বলবো, ভিভো ক্যামেরার জন্যই বিখ্যাত। আর এই ফোনটিরও ফটো কোয়ালিটি অনেক ভালো বলেই জানতে পেরেছি। এবারে যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.56 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যেখানে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এটি একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে,
যার রেজুলেশন হচ্ছে 1080x2376 পিক্সেল। এই ডিসপ্লেতে আপনারা এছাড়াও HDR10+-এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। আর ডিসপ্লেতে আরও থাকছে 1300 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে ফোনটি দিনের আলোতে ব্যবহার করতে ব্রাইটনেসের কোনো রকম ঘাটতি হবে না। এই ডিসপ্লেতে আরও থাকছে 398 ppi ডেনসিটি, আর ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 90.3%। অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একদমই হবে না। আর 120 হার্টসের রিফ্রেশ রেট থাকার কারণে ডিসপ্লে টাচ রেসপন্সও হবে খুবই ভালো, একেবারে স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। ওভারঅল ভিভো এখানে ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো দিয়েছে, এই বিষয়টি স্বীকার করতে হবে। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে ফান্টাস OS 12। তবে এই ফোনটি কিন্তু দুইটি চিপসেট ভেরিয়েন্টে পাওয়া যায়, একটি হচ্ছে মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 5G এবং আরেকটি হচ্ছে এক্সিনোস 1080। তবে ইন্ডিয়ার বাজারে যে ফোনটি লঞ্চ করা হয়েছে সেখানে কিন্তু মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 5G চিপসেটই ব্যবহার করা হয়েছে, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। আর ধারণা করা হচ্ছে বাংলাদেশের বাজারে যে ফোনটি লঞ্চ করা হবে সেখানেও মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 5G চিপসেটটি ব্যবহার করা হবে। আর এছাড়াও এই ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে মালি G77 MC9। ফোনটি গ্লোবাল মার্কেটে 4টি ভেরিয়েন্টে পাওয়া যায়, তবে বাংলাদেশের বাজারে এই ফোনটি হয়তোবা একটি ভেরিয়েন্টে আসতে পারে, 8GB র্যাম 128GB রোম অথবা 8GB র্যাম 256GB রোম। তবে আমরা অবশ্যই চাইবো এই ফোনটি যেন 2 থেকে 3টি ভেরিয়েন্টে চলে আসে। আর ফোনটিতে র্যাম টাইপ হিসেবে থাকছে UFS 3.1। তবে আমি আবারও বলছি, এই ফোনে আপনারা এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন না। এই ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন। আর ইউএসবিতে থাকছে USB Type-C 2.0। এবারে যদি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 4450 mAh একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর ফোনটিতে কিন্তু আপনারা রিভার্স চার্জিং সিস্টেমও পেয়ে যাচ্ছেন, যার মাধ্যমে এই ফোনটি থেকে আপনি অন্য ফোনেও চার্জ করতে পারবেন। 4450 mAh ব্যাটারি কিন্তু আপনার কাছে একটু কম মনে হতে পারে, কিন্তু এই ফোনটিতে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে তা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা বা পাওয়ার এফিশিয়েন্ট, যার কারণে ফোনটিতে চার্জ ব্যাকআপ খুবই ভালো পাওয়া যাবে। মোটামুটি এক চার্জেই ফোনটি আপনি একদিন ইজিলি চালাতে পারবেন। আর আপনি যদি নর্মাল ইউজার হন সেক্ষেত্রে এই ফোনটি কিন্তু আপনি একদিনের উপরে চালাতে পারবেন। এবারে আসা যাক মেন পয়েন্টে, এই ফোনটির প্রাইস সম্পর্কে। দর্শক বন্ধুরা, এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছে 50,000 রুপির আশেপাশে, যার কারণে ধারণা করা হচ্ছে এই ফোনটি বাংলাদেশের বাজারে 60 থেকে 65,000 টাকার মধ্যেই পাওয়া যাবে। তবে প্রায় যদি 70,000 টাকার উপরে চলে যায় সেক্ষেত্রে আসলে একটু খারাপই হবে। এবারে কথা বলা যাক ওভারঅল এই ফোনটি আপনার জন্য কেমন হবে। দর্শক বন্ধুরা, ভিভোর ফোন অলওয়েজ ক্যামেরার জন্য ভালো হয়, আর ডিজাইনের দিক থেকেও তারা অনেক ভালো করে। আর এই ফোনটিতে কিন্তু স্পেশালি তারা ক্যামেরার দিকে অনেক ভালো করেছে এবং প্রসেসরও কিন্তু এই ফোনটিতে খুব ভালো থাকছে, মিডিয়াটেক ডায়মেনসিটি 1200, যা খুবই ভালো একটি চিপসেট। এই চিপসেটটি থাকার কারণে এই ফোনটিতে আপনারা যে কোনো হাই লেভেলের গেমস ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ হবে না। আর ক্যামেরার দিক থেকে ওই ফোনটিকে বলা যায় DSLR কিলার। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় বাংলাদেশের বাজারে এই ফোনটি যদি 60 থেকে 65,000 টাকার মধ্যে পাওয়া যায়, আর আপনার ফোন কেনার বাজেট যদি এরকম হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ফোনটিকে চুজ করতে পারেন। আপনি যদি ক্যামেরা লাভার হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ফোনটি আপনার জন্য খুবই ভালো হবে। আর আপনার যদি মনে হয় এত টাকা দিয়ে আমি ফোন কিনবো, এর চেয়ে আরেকটু বেশি দিয়ে আমি আইফোন কিনবো, সেক্ষেত্রেও কিন্তু আপনারা নিতে পারেন। কারণ পার্সোনালি আমার কাছে মনে হয় এত টাকা দিয়ে ফোন কিনলে আইফোনে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। এখন বাকিটা আপনাদের ইচ্ছা। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ।